কদমতলা গ্রাম। এক গরিব বিধবার ছেলে রতন। বাবা মারা যাবার পর থেকেই সংসারে হাল ধরতে হয় তাকে। রতন, আমার ঔষধ শেষ হয়ে গেছে বাবা। আচ্ছা মা, আজকে কিনে নিয়ে আসবো। আমি বলি কি, তোকে আর ঔষধ আনতে হবে না, আমি ভালো আছি। তোর বাবা মারা যাবার পর থেকে তো এই সংসারের জন্য করেই যাচ্ছিস, এবার একটা বিয়ে কর। আর বিয়ে কি করব মা? আমি আর তুমি তো ঠিক মতো খেতেই পারি না। বিয়ে করে সেই মেয়েটাকে আমি কি খাওয়াবো? ওসব তোকে এত ভাবতে হবে না। যদি একটি লক্ষ্মী মেয়ে বিয়ে করিস, তাহলে দেখবি আমাদের মতো আধ পেটা খেয়েও সে ভালো থাকবে। হ্যাঁ, তা তো বুঝলাম, কিন্তু এমন মেয়ে পাবো কোথায় যে একবেলা খেয়েও হাসি মুখে থাকতে পারবে? এমন মেয়ে কোথাও নেই মা। আচ্ছা, হয়েছে তোমার অনেক বকবক। এবার আমি আসছি, আজকে ফিরতে একটু দেরি হবে। কেন রে বাবা, আজ দেরি হবে কেন? বেশি করে কাঠ কাটতে হবে আজ, তাই আজ একটু বনের গভীরে যাব। বেশি করে কাঠ না কাটলে তো তোমার জন্য ঔষধ আনতে পারবো না। তোকে তো বললাম খোকা, আমার জন্য ঔষধ আনতে হবে না, আমি ঠিক আছি। হ্যাঁ মা, বুঝেছি। আমিও জানি তুমি কতটা ঠিক আছো। বাড়িতে খুব বেশি কাজ করো না, বিশ্রাম নিও। আমি আসছি মা, তাহলে তুমি নিজের খেয়াল রেখো। ঠিক আছে বাবা। হে আল্লাহ, তুমি আমার ছেলেটাকে দেখে রেখো। এখানে তো আর খুব বেশি কাঠ নেই। অন্য কাঠুরিয়া হয়তো আমার আগেই এসে কেটে নিয়ে গেছে কাঠগুলো। এই দিয়ে তো আর খুব বেশি টাকা হবে না। আজ আমাকে বনের গভীরেই যেতে হবে। বনের গভীরে যাওয়ার পর সেখানে কিছু শুকনো গাছ দেখতে পেল কাঠুরিয়া। যাক, ভালো হলো, এখানে অনেক শুকনো কাঠ আছে। বেশ কয়েকদিন কাঠ কাটতে পারবো আমি। কিছুক্ষণ কাঠ কাটার পর রতনের খুব তৃষ্ণা পেল। অনেক তৃষ্ণা পেয়েছে। এত বনের গভীরে পানি কোথায় পাবো? মনে হচ্ছে পাশে নদী আছে, পানির কলকল শব্দ শোনা যাচ্ছে। যাই, গিয়ে দেখি পানি পাই কিনা। রতন কিছু দূর যেতেই বনের মধ্য দিয়ে একটি নদী বয়ে যেতে দেখল। বাহ, কত সুন্দর নদীটা, কত শীতল বাতাস। যাই, মন ভরে একটু পানি খেয়ে নিই। নদীর কাছে যেতেই নদীর তীরে রতন আহত একটি পাখি দেখতে পায়। ইস, পাখিটি ব্যথা পেয়েছে। কিভাবে এমনটি হলো? রতন পাখিটির যত্ন নিল, গাছের পাতা তুলে পাখির ক্ষতস্থানে লাগিয়ে দিল। এখন তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তুমি তোমার বাসাতেই থাকো, আমি আবার আগামীকাল আসবো। এরপর রতন পানি খেয়ে সেখান থেকে চলে যায়। নদীতে থাকা মৎস্যকন্যা রতনের এমন পাখির প্রতি ভালোবাসা দেখে মুগ্ধ হলো। কি গো টুনি পাখি, এখন তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। কাল ওই কাঠুরিয়া আমাকে অনেক সাহায্য করেছে। কাঠুরিয়া অনেক ভালো মানুষ, দেখতেও সুন্দর। জানো টুনি, আমারও তাকে খুব ভালো লেগেছে। ও, তা বেশ তো, কথা বলো কাঠুরিয়ার সাথে। কিন্তু আমি তো জলপরি, আমি কিভাবে ওর সাথে কথা বলতে পারি? তোমাদের তো অনেক ক্ষমতা, তুমি চাইলেই তো অনেক কিছু করতে পারো। তুমি তো ঠিক বলেছো টুনি বন্ধু। আজ অনেকটা দেরি হয়ে গেল, তাও খুব বেশি কাঠ কাটতে পারলাম না। শরীরটা খুব বেশি ভালো লাগছে না। এই সন্ধ্যাবেলা আপনি এখানে কাঠ কাটছেন যে? কে কে আপনি? এত গভীর জঙ্গলে কি করছেন? আমি রেনু, আমার বাবাও একজন কাঠুরিয়া। এই জঙ্গলের ওই দিকে আমাদের বাড়ি। ও, তা এই সন্ধ্যাবেলা জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন, আপনার ভয় লাগছে না? না, ভয় লাগছে না। এই জঙ্গলেই বড় হয়েছি, তাই জঙ্গলের সবকিছুই আমার চেনা। তা বেশ, আপনার যাওয়া উচিত। আপনার বাবা মা আপনার জন্য চিন্তা করবে যে।
আপনি বাড়ি যাবেন না? না, আমার আর একটু সময় লাগবে। কেন? এখন তো রাত হয়ে যাচ্ছে। মা অনেক অসুস্থ, তার জন্য ওষুধ কিনতে হবে, ভাঙা বাড়িটাও মেরামত করতে হবে, আর তার জন্য তো অনেক টাকা লাগবে। বেশি বেশি কাজ বিক্রি না করলে তো আর বেশি টাকা উপার্জন করতে পারবো না। আচ্ছা বেশ, কাল তুমি এসো, আমি তোমাকে টাকা দিয়ে সাহায্য করব। আমি তোমার টাকা কেন নেব বলো? তুমিও তো আমাদের মতন কাঠুরিয়ার মেয়ে, তোমাদের অবস্থাও তো আমাদের মতো খারাপ হওয়ারই কথা। তাহলে তুমি আমাকে কিভাবে সাহায্য করবে? ও নিয়ে তুমি ভেবো না। আমরা কাঠুরিয়া বংশের হলেও আমাদের অনেক টাকা অর্থ সম্পদ আছে। এই জঙ্গলের কিছু কিছু গাছ অনেক মূল্যবান, যা একমাত্র আমরাই জানি। তাই আমাদের অর্থের কোনো অভাব নেই। তোমার উপকার করতে পারলে আল্লাহ খুশি হবেন। তাই তুমি না বলো না, আমি তোমাকে সাহায্য করতে চাই। ঠিক আছে, তাহলে কাল আমি তোমার সাথে দেখা করব। এরপর রতন সেখান থেকে চলে যায়। বাবা, আজকে কি তুই একাই যাবি কাঠ কাটতে, নাকি অন্য কেউ যাবে তোর সাথে? না মা, আজকেও আমি একাই যাব। মা, আজকের আমার আসতে একটু দেরি হবে। কেন রে খোকা, দেরি হবে কেন? কাজ কাটার পর আজ একজনের সাথে দেখা করব। কার সাথে দেখা করবি খোকা? অন্য একদিন বলবো মা, এখন যাই। ঠিক আছে, যা খোকা, তাড়াতাড়ি আসার চেষ্টা করবি। আমার তো কাজ কাটা শেষ হয়ে গেছে, এখনো তো রেনু এলো না। যাই একটু নদীর তীরে, ও তো ওখানে দেখা করতে বলেছিল। রতন রেনুর সাথে দেখা করতে সেই নদীর তীরে যায়। নদীর তীরে রেনুকে দেখতে পায়। তুমি এসেছো? আমি তো ভেবেছিলাম তুমি হয়তো আসবে না। কেন আসবো না? আমি তোমাকে কথা দিয়েছিলাম, আমাকে তো আসতেই হবে। এই নাও, এখানে কিছু মুক্তা ও কিছু টাকা আছে। এই দিয়ে তোমার সব ইচ্ছা পূরণ হবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ রেনু, তোমার উপকার আমি কোনো দিনও ভুলবো না। বন্ধুকে ধন্যবাদ দিতে হয় না। তা বন্ধুর সাথে দেখা করতে আবার আসবে তো? হ্যাঁ অবশ্যই, কেন আসবো না। আজ তাহলে আমি আসি। ঠিক আছে, আজ এসো। জলপরীর দেওয়া অর্থ দিয়ে রতন তার মার চিকিৎসা করালো। তাদের ভাঙা ঘর ঠিক করে নতুন ঘর তৈরি করলো। এরপর থেকে রোজ রতন ও রেনু দেখা করত, গল্প করত। রেনু তাকে সবসময় সাহায্য করত। রতন সেই টাকা দিয়ে অসহায় মানুষদেরকেও সাহায্য করত। এত টাকা পয়সা তুই কোথায় পেলি খোকা? মা, আমি তোমাকে বলেছিলাম না একজনের সাথে দেখা করব, আমাকে ওই তো অর্থ দিয়ে সাহায্য করে মা। তাকে একদিন আমাদের বাড়িতেও তো আনতে পারিস। আসলে মা, সে একটা মেয়ে, আমি তাকে পছন্দ করি, কিন্তু আমি সাহস করে এখনো বলতে পারিনি। মেয়েটি দেখতে কেমন খোকা? ভারী মিষ্টি দেখতে। আমার মনে হয় সেও তোকে পছন্দ করে, তা না হলে তোকে এত সাহায্য করতো না। তুই ওকে বলে দিস যে তুই ওকে পছন্দ করিস, বিয়ে করতে চাস। ঠিক আছে, আজকেই বলবো মা। জানি না ও কি মনে করবে, কিন্তু আজ আমি রেনুকে আমার মনের সব কথা খুলে বলবো। ঠিক আছে বাবা, আমার বিশ্বাস ও তোকে নিরাশ করবে না। আজ তোমাকে ভারী মিষ্টি দেখাচ্ছে রেনু, আমি তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলো, আমিও তোমাকে কিছু বলতে চাই। তাহলে তুমি আগে বলো। না, তুমি আগে বলো। আচ্ছা বেশ, আমি তোমাকে পছন্দ করি, আমাকে বিয়ে করবে? এ কি, তুমি কাঁদছো কেন? আমি কি তোমাকে কষ্ট দিলাম? না, তা নয়, আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু
কিন্তু কি রেনু, বলো বলো আমাকে। আমি তোমার বাবা মার সাথে কথা বলবো। আশা করি তারাও আমার মতো ভালো মনের মানুষ হবে। তারা আমাকে ফিরিয়ে দেবে না। আজ আমাকে যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে। আর একটু বসো না। তুমি কি রাগ করলে? না, আজ আর আমি বসতে পারবো না, আমার সময় শেষ। কি সব বলছো? আর তুমি কি যেন বলতে চাইলে? তুমি আমাকে অবিশ্বাস করবে না তো? না, বলো কি হয়েছে, কি বলতে চাইছো? আসলে আমি কোনো সাধারণ মানুষ নই, আমি হলাম জলপরি। তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছে, তাই মানুষ রূপে তোমার সাথে প্রতিদিন দেখা করতে আসি। এই যে মুক্তাটা দেখতে পাচ্ছ, এইটি হলো জাদুর মুক্তা। আমি তো একটি জলপরি, তাই আমি বেশিক্ষণ মাটিতে থাকতে পারি না। এই মুক্তার সাহায্যে আমি মাটিতে থাকতে পারছি। আর এখন আমার সময় শেষ, আমাকে এখন যেতে হবে। আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তোমার সাথে আমার কখনো বিয়ে হতে পারে না। তাতে কি হয়েছে? তুমি জলপরি হও আর যাই হও না কেন, আমি তোমাকে ভালোবাসি। সারা জীবন তোমাকেই ভালোবাসবো। একটু পর রেনু জলপরি হয়ে যায়। আমাকে এখন যেতে হবে, আমি আর কখনো মানুষ হতে পারবো না। তুমি জেনে গেছো আমি জলপরি। তাহলে কি তুমি আর আমার সাথে দেখা করতে আসবে না? আমি জানি না, ভালো থেকো। এইভাবেই রতন প্রতিদিন সেই নদীর তীরে এসে বসে থাকে, কিন্তু জলপরি আর সেখানে দেখা করতে আসে না। তাই রতন মন খারাপ করে কান্না করতে থাকে। হঠাৎ একদিন তুমি এসেছো? আমি কতদিন ধরে তোমার অপেক্ষায় এখানে এসে বসে থাকি, তুমি কেন আসো না? তুমি যেমনই হও না কেন, আমি তেমনই তোমাকে ভালোবাসি। আমি তো তোমাকে নয়, তোমার মনকে ভালোবেসেছি। এই বলে রতনের চোখ দিয়ে পানি ঝরতে থাকে। আমাকে ক্ষমা করে দাও, এত বড় সত্যটা তোমার কাছ থেকে আমি লুকিয়েছিলাম। আমাদের মিলন তো কোনোভাবেই সম্ভব হবে না, তাই আর আমি তোমাকে কষ্ট দিতে চাই না, তাই তোমার সাথে আমি দেখা করতে আসিনি। তোমাদের ভালোবাসায় আমি মুগ্ধ। তোমরা প্রমাণ করে দিলে সবার উপরে ভালোবাসা সত্য। আজ থেকে রেনু সাধারণ মানুষ, আজ থেকে ও আর জলপরি নয়। তুমি এখন রেনুকে বিয়ে করতে পারো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাবা। এরপর রতন রেনুকে বিয়ে করে ওর বাড়িতে নিয়ে যায় এবং তারা সুখে শান্তিতে থাকতে শুরু করে।